একটা ড্রাইভিং লাইসেন্স হতে কত সময় লাগে? বাংলাদেশে একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে বছরের পর বছর পার হয়ে যায়, তারপরও ড্রাইভিং লাইসেন্সের কোনো অগ্রগতি হয় না। আমি আমারটা বলি, আমি 2019 সালে ড্রাইভিং লাইসেন্স করছি। আমি 2021-এর শেষে গিয়ে তারপরে স্মার্ট কার্ড হাতে পাইছি। এই যদি হয় বাংলাদেশের মানে একটা প্রতিষ্ঠানের অবস্থা, সরকারি একটা প্রতিষ্ঠান যেটা জাতীয় সেবা দেওয়ার একটা প্রতিষ্ঠান, সেখানের অবস্থা যদি এরকম হয়, তাহলে মানে অন্য অন্য প্রতিষ্ঠানগুলোর কী অবস্থা? আপনি হিসাব করেন, অন্য অন্য রাষ্ট্রে, অন্য অন্য উন্নত বিশ্বে সেখানে ড্রাইভিং লাইসেন্স করতে সর্বোচ্চ 1 মাস সময় লাগে, কোনো কোনো জায়গায় 1 সপ্তাহ সময় লাগে। আমি এখানের কথা বলি, সৌদি আরবে আমি ড্রাইভিং লাইসেন্স করছি, 1 মাস সময় লাগছে আমার। তো 1 মাস সময় লাগার পিছনে একটা কারণ আছে। কারণটা হইল গিয়া যে আমি কয়েক ধাপে এখানে ট্রেনিং দিতে হয়, অর্থাৎ পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষার স্টেপগুলো পার হওয়ার পরে যখন আমি সব কয়টা পরীক্ষা উত্তীর্ণ হব, তখন আমাকে সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়। তো আমারও এরকম মানে বিভিন্ন তারিখে পরীক্ষা ছিল, প্রায় 4টা পরীক্ষা ছিল। তো 4টা পরীক্ষা দেওয়ার পরে 5ম নাম্বারে গিয়ে আমার ব্লাড টেস্ট করাইছে, মেডিকেল টেস্ট যেটাকে বলে, এই টেস্ট, তারপরে চোখের পরীক্ষা করাইছে। এই 2টা করানোর পরে এরপরে লাইসেন্স সাথে সাথে ওরা দিয়ে দিছে। অথচ বাংলাদেশে একটা লাইসেন্স করতে হলে যে কত ঝামেলা, কত দৌড়াদৌড়ি, কত কিছু করতে হয়, সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এরপরে দ্বিতীয় অপশনটা কি, যদি আপনার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে কি করতে হবে? তাহলে আবার পুনরায় ওই কাগজগুলো জমা দিতে হবে। অর্থাৎ আমি শুরুতে লাইসেন্স করতে যা যা কিছু দরকার ছিল, শেষে লাইসেন্স করতে অর্থাৎ পুনরায় রেজিস্ট্রেশন করতে অথবা রিইস্যু করতে, নবায়ন করতে, সেম কাজটা আমার করতে হবে। তাহলে আমি যে প্রথমে যে কাগজপত্রগুলো জমা দিলাম, সেগুলো আমার ডাটাবেজে থাকবে না? সেই ডাটাবেজে থাকবে না কেন? শেষের সময়টা এতটুকু করবে যে তারা আবার মেডিকেল টেস্ট করাবে, চোখের পরীক্ষা করাবে। এই 2টা যদি ঠিক থাকে, তাহলে পুনরায় লাইসেন্স নবায়ন আবার করে দিবে। এইটা আবার পুনরায় দেওয়া লাগতে পারে। বাকি আমার জন্ম নিবন্ধন, তারপরে জাতীয় পরিচয়পত্র, বাবা মার ফটোকপি, বিদ্যুৎ বিলের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, নাগরিকত্ব সনদ, এত কিছু আবার পুনরায় দেওয়ার কারণটা কি? এর কারণটা কি? এটা কি ডাটাবেজে থাকে না, নাকি তারা 500 জিবির হার্ড ডিস্ক লাগাইয়া তারপরে তার ভিতরে মুভি ডাউনলোড করে সেগুলো দেখে? আর কাস্টমারের মানে গ্রাহকদের বা যারা এরকম লাইসেন্স করে, তাদের এই লাইসেন্সের মানে ফটোগুলো তারা রাখে না, তা ডাটাবেজে তারা রাখে না তাদের তথ্যগুলো। কেমন সিস্টেম এটা? একটা লাইসেন্স করতে হলে বছরের পর বছর করতে সময় লাগে। আমার ছোটো ভাই লাইসেন্স করতে দিছি কত নভেম্বরে, 2023 সালের নভেম্বরে। আজকে 25 সালের প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, এখন পর্যন্ত আমি লাইসেন্স পাইতেছি না। মানে অমুকের কাছে ভাড়া দেয়, অমুকের কাছে টেন্ডার দেয়, অমুকের কাছে হস্তান্তর করে। কেন বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নাই? প্রিন্টেড সিস্টেম নাই? অমুক আইটি দিয়া তারপরে লাইসেন্স তৈরি করে আনতে হবে, অমুকের কাছ থেকে আনতে হবে, অমুকের কাছ থেকে করা যাইবে না, তার মেয়াদ শেষ। এটা কেমন সিস্টেম বাংলাদেশের? এগুলো পরিবর্তন হবে না কখনোই নাকি? ওবায়দুল কাদের বইলে গেছিল যে মাসুদ কখনোই ভালো হবে না, কিন্তু এটার প্রতিটা রন্ধে রন্ধে মাসুদ বসে আছে। সিস্টেমই ভালো না এগুলা। সড়ক পরিবহন মন্ত্রী বা যারা থাকে এইসব, তারা থাকে ওল্ড ভার্সন। তাদের ভবিষ্যৎ বা বর্তমান সম্পর্কে কোনো নলেজ থাকে না। তারা এই দাদার আমলে কী কাগজপত্র জমা দিয়েছে সেগুলো নিয়েই তারা কাজ চালাই দিতে চায়, অথচ সেই নথিপত্র পর্যন্ত জমা থাকে না। এটা কেমন সিস্টেম? এটা কেমন বাংলাদেশ? এরা আবার ডিজিটাল উন্নয়নের স্বপ্ন কিভাবে দেখে? খালি বড় গলায় টকশো করে, টকশো করতে পারলেই হয় না, টকশো করতে পারলেই হয় না। বাস্তবে উন্নয়ন সেটা কিভাবে করা যায়, সেটা উন্নত বিশ্বের দিকে তাকিয়ে তারপরে করা উচিত।